ইয়েস, হ্যালো বিউটিফুল পিপল, আশা করি সবাই খুব ভালো আছো এবং এই কি বলবো ঠান্ডা ঠান্ডা মরশুমে সবাই খুব সুস্থ আছো। তোমাদের সবাইকে জানাই গোগোস গ্যালারি চ্যানেলে আবার অনেক দিন পরে অনেক অনেক স্বাগত। সো ভিডিও শুরু করার আগে সবাইকে আবারও বলছি, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনও প্রেস করবে যেন নেক্সট যত আমি ভিডিও আপলোড দেবো সবার প্রথম নোটিফিকেশন তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। অ্যান্ড জাস্ট আমি ঘুম থেকে উঠলাম রবিবারের সকাল, অ্যান্ড আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীর ব্লগ নিয়ে আমি আজকে তোমাদের সামনে চলে এসেছি। অ্যাকচুয়ালি আজকে আমি কোথাও যাচ্ছি না, আজকে আমি বাড়িতেই। অ্যান্ড কী কী রান্না হবে জামাই ষষ্ঠী উপলক্ষে আমার মা করবে। জামাই ষষ্ঠী এখানে পালন হচ্ছে না, বাট জামাই ষষ্ঠী উপলক্ষে আজকে খুব ভালো ভালো রান্না হচ্ছে বাড়িতে। সো সেটা আমি তোমাদেরকে দেখাবো। অ্যান্ড আজকে আমি সারাদিন বাড়িতেই আছি। সকালে ঘুম থেকে উঠলাম, এখন সকালে ব্রেকফাস্ট করব, দেখাবো তোমাদের। দুপুরে লাঞ্চ করব, সেটাও দেখাবো তোমাদের কী কী রান্না হয়েছে আজকে। মার হেসে লেগেও দেখাবো যে মা কী কী রান্না করছে। অ্যান্ড আপাতত আমি স্নান করব, রেডি হয়ে আসি, তারপর আমি আবার সকালের ব্রেকফাস্ট নিয়ে দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, সো এটা হচ্ছে আমার জামাই ষষ্ঠীর আউটফিট, মানে পাঞ্জাবি পরেছি। অ্যান্ড ব্রেকফাস্ট করতে যাব এখন। দেখি মায়ের হেসালে তোমাদেরকে নিয়ে যাই, দেখি মা এখন কি রান্না করছে অ্যান্ড আমাদের সকালের ব্রেকফাস্টের জন্য কি অপেক্ষা করছে। জামাই ষষ্ঠী, তার উপর আবার রবিবার, সো সেই উপলক্ষে রবিবারের স্পেশাল মেনু তোমরা দেখতে পাচ্ছ। মা এখানে লুচি ভাজতে দিয়ে দিয়েছে, গরম গরম ফুলকো ফুলকো লুচি জাস্ট তেলে ছেড়ে দিল। এটা হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। অ্যান্ড এর সাথেও কিছু তরকারি আছে যেটা তোমাদেরকে আমি দেখাবো। তরকারিগুলো রান্না হয়ে গেছে অ্যান্ড একটা লুচি মা এখানে তুলে নিচ্ছে, অনেকগুলো লুচি ভাজা হয়েও গেছে অলরেডি। অ্যান্ড এটা হচ্ছে আমাদের জামাই ষষ্ঠীর ব্রেকফাস্ট, যেখানে সুজি, সাদা আলুর তরকারি এবং তার সাথে অনেকগুলো লুচি রয়েছে। আমার তো পার্সোনালি লুচি, সাদা আলুর তরকারি খুব ফেভারিট। তার সাথে এখানে মিষ্টির বদলে এখানে সুজির হালুয়া রান্না করেছিল মা সকাল সকাল। অ্যান্ড দুটোই খেতে সত্যি অমায়িক টেস্টি হয়েছিল। আর মায়ের হাতের রান্নার তো কোনো কথাই নেই, খুবই সুন্দর রান্না হয়। অ্যান্ড এটা ছিল আমাদের সকালের ব্রেকফাস্ট। যেরকম আগের বছর জামাই ষষ্ঠী উপলক্ষে আমি এবং আমার মা বাবা গিয়েছিলাম অনুভূতি রেস্টুরেন্টে, যেটার ব্লগ তোমরা দেখেছো। সো এই বছর আমার তাছাড়াও বাইরে এত গরম, যেতে আর ইচ্ছা করছে না। মানে এখন এই সময় না আমাদের শহর শিলিগুড়ির ওয়েদারটা ভীষণই, মানে কি বলবো, কনফিউজিং ওয়েদার হয়ে গেছে। লাইক এখন তোমার বৃষ্টি, আবার একটু পরে প্রচণ্ড পরিমাণে গরম। সো সেই রকম ওয়েদার বুঝে তো আমরা এই ডিসিশনটা নিলাম যে এই বছর জামাই ষষ্ঠীতে ঘরে কিছু ভালো রান্না করে খাবো সবাই মিলে। তো যেহেতু রান্না চাপিয়েছে মা, অ্যান্ড আমি একটু একটু করে তোমাদেরকে দেখাবো যে কী কী রান্না হচ্ছে। অ্যান্ড তোমরা ভিডিও দেখতে থাকো। আর তোমার হচ্ছে আজকে অনেকগুলো পদ আছে, মেবি হয়তো আজকে আমাদের ফ্রাইড রাইস চিকেন হবে। সো ফ্রাইড রাইস চিকেনের পদ্ধতি এবং বানাচ্ছে কিভাবে মা, সেটা আমি তোমাদেরকে দেখাবো। অ্যান্ড তারপর আমরা খাওয়া দাওয়া করে আমি আমার ব্লগ শেষ করব। সকালের ব্রেকফাস্ট শেষ হতে না হতেই মা এখন দুপুরে লাঞ্চের প্রিপারেশন শুরু করে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছ আলুর চিপস ভাজা হচ্ছে, এর সাথেও আরও অনেক আইটেমই আছে, আমি এক এক করে তোমাদের সব দেখাতে থাকবো। আলুর চিপস এক এক করে সব তেলে ছাড়ছেন। এবং এখানে দেখছো করলা ভাজা এবং আলু ভাজা, যেটা অলরেডি মা ভেজে ফেলেছে আগে। অ্যান্ড এটা হচ্ছে পটল, গরম গরম পটল ভাজাও হয়ে গিয়েছে। আজকে অ্যাকচুয়ালি মেনুতে ভাজা অনেক রকমেরই আছে, সেটা পুরো সাজানোর পর দেখতে পারবে। অবশ্যই ডাল মিস করা যায় না, ডালও রয়েছে। এটা হচ্ছে ফ্রাইড রাইসের উপকরণ। অ্যান্ড এটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ হাঁড়িতে মা ফ্রাইড রাইসের চাল সিদ্ধ বসাতে দিয়ে দিয়েছে অলরেডি। এখানে কিছু এলাচ এবং তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে বসিয়ে দিয়েছে মিষ্টি দই এবং গরম গরম কালো জাম। যেহেতু আজকে চিকেন আছে, তো সেহেতু চিকেন কষার জন্য এখানে আলু ভাজতে দিয়ে দিয়েছে মা, বড় বড় বেশ আলু। অ্যান্ড এটা হচ্ছে ফ্রাইড রাইসের উপকরণ, যেখানে বিনস, গাজর এবং ক্যাপসিকাম মা এখানে কেটে এখানে সাদা তেলে মা ভাজতে দিয়ে দিয়েছে কড়াইতে। ফ্রাইড রাইসের চাল সিদ্ধ হয়ে যাওয়ার পরে মা কী করছে, ওখান থেকে একটু ভাত তুলে রেখেছে এক বাটি করে, এবং ফ্রাইড রাইসের যে চালটি ওটা একটি ঝুড়ির মধ্যে ভালোভাবে ছড়িয়ে দিয়েছে যেন ভাতটা ভালো করে ঝরঝরা হয় ফ্রাইড রাইসের চালটা। অ্যান্ড এটা হচ্ছে মাংস, যেটা কি না আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি সব রকমের মশলা দিয়ে। অ্যান্ড এটা হচ্ছে ফ্রাইড রাইস, অলরেডি হয়ে গিয়েছে। মা এখানে ফ্রাইড রাইসের হাঁড়িতে সমস্ত ফ্রাইড রাইস ভালো মতন সাজিয়ে নিয়েছে। অ্যান্ড মাংসটা আপাতত রেডি করতে দিয়ে দিয়েছে।
যেহেতু চিকেন কষা সেহেতু একটু বেশ আজকে কষা কষাই মাংসটি রান্না করা হবে। অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ কড়াইতে অলরেডি মাংসটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছে। অ্যান্ড আপাতত পুরোপুরিভাবে কষতে লাগবে। এখানে দেখছো তোমরা অল্প একটু জল দিয়ে দিয়ে মা এখানে পুরোপুরিভাবে মাংসটাকে কষিয়ে নিয়েছে। অবশ্যই আলুগুলোও দিয়ে দিয়েছে ঝোলের মধ্যে। যেহেতু চিকেন কষা, সো সেহেতু যত বেশি কষাবে তত বেশি খেতে টেস্টি হবে। অ্যান্ড আমার তো পার্সোনালি চিকেন কষা খুবই ভালো লাগে। অ্যান্ড এটা তৈরি হয়ে যাওয়ার পর আরও সুন্দর লাগবে দেখতে। তোমরা হয়তো ভাবতে পারো যেহেতু বাঙালি জামাই ষষ্ঠী, সো বাঙালি আইটেম কেন হয়নি, আর বাঙালি আইটেমের মধ্যে মাছ তো খুব ইম্পর্টেন্ট। সো আজকে আমরা একটু ডিফারেন্ট ট্রাই করেছি, ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন কষা। মাছ তো ডেইলি খাই, সো আজকে একটু ডিফারেন্ট ট্রাই করেছি। অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ ভাত এবং ফ্রাইড রাইস সাজিয়ে নিয়েছে মা। অ্যান্ড মাংসটার মধ্যে জল দিয়ে দিয়েছে, শেষে জল দিয়ে আরেকটু ভালো করে সিদ্ধ করতে লাগে, তাহলে প্রপারলি মাংসটি ভালোভাবে সিদ্ধ হবে। বাইরের ওয়েদারও দেখছো আজকে খুব সুন্দর ওয়েদার পড়েছে। ওকে, সো এখন ভোজনের পালা। সো এখানে দেখতে পাচ্ছ অনেক কিছু রান্না করেছে আমার মা জামাই ষষ্ঠী উপলক্ষে। অ্যান্ড এখানে রয়েছে ভাত, ফ্রাইড রাইস, চিকেন কষা, ডাল, পাঁপড়, জামাই ষষ্ঠী স্পেশাল ফ্রুটস, এখানে আম অ্যান্ড লিচু, সুজি, লুচি, 2 রকমের মিষ্টি, 5 রকমের ভাজা এবং দই রয়েছে। একটা জিনিস মিসিং আছে, সেটা মাছ। সেটা থাকলে একদম 16 গলা পূর্ণ হয়ে যেত, বাট স্টিল অনেক কিছু রান্না হয়েছে। ও স্যালাডও আছে। অ্যান্ড এটা এই বছরের আমাদের জামাই ষষ্ঠীর বাড়িতে আয়োজন। অ্যান্ড প্রত্যেক বছর আমরা বাইরে গিয়ে খাওয়া দাওয়া করি। সো এই বছর যেহেতু যেতে পারলাম না, সো সেই জন্য এই বছর বাড়িতে আমরা খাওয়া দাওয়া করবো। হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া। অ্যান্ড এটা ছিল এই বছর 2025-এর আমার জামাই ষষ্ঠীর ব্লগ। অ্যান্ড যাদের বাড়িতে জামাই আছে, মেয়ে জামাইদের বিয়ে হয়েছে, নতুন জামাই ষষ্ঠী, তারা তো ডেফিনেটলি খুব ভালো করে সেলিব্রেট করছো। আমাদের মোদ্দা কথা যে মানে আমার ফ্যামিলিতে জামাই ষষ্ঠী উপলক্ষে কিছু না কিছু খাওয়া দাওয়া হয়। বাট এমনি তো আগে ষষ্ঠী পুজো হতো, মা ষষ্ঠীর পুজো হতো, তো এখন কিছু কারণবশত পুজো হয় না। বাট সম্ভবত পরের বছর থেকে আবার পুজো স্টার্ট হবে। যদি হয় আমি আবার তোমাদের সামনে সেই ব্লগটা তুলে ধরবো, পুজোর ব্লগ, এবং তার সাথে খাওয়া দাওয়া তো রয়েছেই। সো তোমাদের সাথে আবার আমার দেখা হবে পরের ভিডিওতে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। এভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো। অ্যান্ড আমি খুব দুঃখিত যে আমার কিছু কাজের জন্য, আমার নিজস্ব অফিসিয়াল কাজের জন্য আমি এখন ডেইলি রেগুলার ব্লগ পোস্ট করতে পারছি না। বাট যতটুকু পারছি আমি পোস্ট করছি এবং পোস্ট করব। অ্যান্ড আপাতত আমার শর্টসগুলোতে তোমরা খুব ভালোবাসা দিচ্ছ এবং অনেক রেসপন্স পাচ্ছি, ভালো পজিটিভ রেসপন্স। তো ডেফিনেটলি এইভাবে আমার সাথে থাকো, পাশে থাকো। তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ অবধি শুভ জামাই ষষ্ঠী 2025-এর অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা, টাটা। ও বড়দের ভালোবেসো, ছোটদের ভালোবেসো। নমস্কার, টাটা।